এটি শুধু একটি রেল স্টেশন নয়, এটি কক্সবাজারের নতুন পরিচয়। দেশের পর্যটন রাজধানীর প্রবেশদ্বার কক্সবাজার আইকনিক রেল স্টেশন। উদ্বোধনের সময় প্রতিশ্রুতি ছিল এটি হবে আধুনিক পর্যটন কমপ্লেক্স, যেখানে পর্যটকেরা রাতের ট্রেনে ঢাকা থেকে এসে স্টেশনের লকারে লাগেজ রেখে সারাদিন কক্সবাজারে ঘুরে আবার রাতেই ঢাকায় ফিরতে পারবেন। অর্থাৎ হোটেল ভাড়া ছাড়াই একদিনে সমুদ্র ভ্রমণের সুযোগ। কিন্তু সেই স্বপ্নের অনেকটাই এখনও অধরা। 2023 সালের 11 নভেম্বর উদ্বোধনের পর নিয়মিত ট্রেন চলাচল শুরু হলেও 2.5 বছরের বেশি সময় পেরিয়ে আজও স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। যে লাগেজ লকারের কথা বলা হয়েছিল সেটি এখনও চালু হয়নি। শপিং মল, রেস্তোরাঁ, তারকামানের হোটেল সহ অধিকাংশ বাণিজ্যিক সুবিধাও বন্ধ। ফলে আধুনিক অবকাঠামো থাকলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রী ও পর্যটকেরা। স্টেশন কর্তৃপক্ষের মতে জনবল সংকট এবং ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণেই পরিকল্পনা অনুযায়ী সব কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। ফলে শত শত কোটি টাকার এই স্থাপনা এখনও তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। তবে এবার পরিবর্তনের বার্তা দিয়েছে সরকার। গত 1 আগস্ট রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, চলতি আগস্টেই ঢাকা কক্সবাজার রুটে আরও এক জোড়া আন্তনগর ট্রেন চালু হবে। পাশাপাশি কক্সবাজার আইকনিক রেল স্টেশনের পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দ্রুত চালু করা যায় বন্ধ থাকা সব সুবিধা। কক্সবাজার বাড়াচ্ছি, যেটা মহানগর আছে ওইটাকে আমরা এসি রূপান্তরিত করে আমরা এই মাসের মধ্যে ওটা চালু করছি। তার মানে আরেক জোড়া সার্ভিস বাড়ছে চিটাং টু কক্সবাজার। ঠিক আছে, যেটা মহানগর হয়ে আসে সেটা কক্সবাজার পর্যন্ত আন্তনগর হয়ে আসবে। সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বেসরকারি ব্যবস্থাপনায় গেলে সেবার মান বাড়বে, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত হবে, যাত্রী সেবা হবে আরও আধুনিক। আবার কেউ আশঙ্কা করছেন সরকারি সম্পদ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলে সেবার ব্যয় বাড়তে পারে আর জনস্বার্থের বিষয়টি দুর্বল হয়ে পড়তে পারে। বেসরকারি কাজে ছেড়ে দিবে, এবং বাংলাদেশে তো এটি প্রথম এরকম কোনো এলাকায় বেসরকারি কাজে ছেড়ে দিয়েছে বলে আমাদের জানা নাই। এবং এই তাহলে অনভিজ্ঞ বা একটা প্রতিষ্ঠান তৈরি হবে। অনভিজ্ঞ কারণে আমাদের রেল লাইনটা আমার মনে হয় এটা একদিকে ব্যয়বহুল হয়ে যাবে, একদিকে মানুষের নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে। সুবিধা আমি সেটা বলবো, সেটা হচ্ছে এখন কিন্তু আপনি দেখেন যে রেল টিকিট 10 দিন আগেও রেল টিকিট পাওয়া যাচ্ছে না। এই রেল টিকিটগুলো হয় কি কালোবাজারিদের হাতে যায় এবং ওখান থেকে অতিরিক্ত মূল্যে কিনতে হয়। এটা বেসরকারি খাতে গেলে হয়তো টিকিটগুলো অন্তত দাম বেশি হলেও অ্যাজ ওয়েল এস টিকিটগুলো অন্তত পাওয়া যাবে। প্রতিষ্ঠান যদি লুটপাট দুর্নীতির আগড়া বানিয়ে রাখেন তাহলে আপনি তো লাভ দেখবেন না। আগে নিজে স্বচ্ছ হন, স্বচ্ছ হওয়ার পরে প্রতিষ্ঠানকে দাঁড় করান। সরকারি প্রতিষ্ঠান সরকারের হাতে থাকুক, সরকারের মালিকানা মানে জনগণের মালিকানা। আমরা কোনো এটা প্রাইভেট কোম্পানিকে দেওয়ার জন্য কক্সবাজার রেল লাইন আশা করি না। অনেক দেখা যাচ্ছে যে একটা পাবলিক এবং প্রাইভেট ট্রেনের মধ্যে একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা দেখা যাচ্ছে যে এই রোডের মধ্যে অনেকটা হচ্ছে যে ট্রেনের যে মানুষ যাতায়াতের যে সুবিধা এবং হচ্ছে যে মানুষকে আকৃষ্ট করার একটা বিশেষ প্রক্রিয়াও এখানে তৈরি হয়ে যাবে। স্টেশন মাস্টারের ভাষ্য, মূল ভবন, পার্ক এলাকা এবং বাণিজ্যিক অংশ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করবে। পর্যাপ্ত জনবল না থাকায় এত বড় স্থাপনার সব সুবিধা চালু রাখা সম্ভব হয়নি। তবে নতুন ব্যবস্থাপনায় যাত্রী সেবা আরও গতিশীল হবে বলে আশা তাদের। জনবল বলতে এখানে প্রত্যেক ডিপার্টমেন্টে মোটামুটি আমাদের যে ট্রেন আছে সে অনুযায়ী কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। নতুন ট্রেন আসলে নতুনভাবে লোক দিতে হবে এরকম। কারণ এই ম্যানেজমেন্টটা কিন্তু অনেক বড়, পুরো 6 তলা বিল্ডিং, এখানে অনেক কিছু আছে। সেই জন্য আমাদের যেভাবে আছে কিন্তু আমাদের রেল চাইতে যদি আমরা বেসরকারিভাবে দিয়ে আরও উন্নতভাবে পরিচালনা করতে পারবো। 29 একর জমির উপর প্রায় 1,87,000 বর্গফুট আয়তনের এই 6তলা শীতাতপ নিয়ন্ত্রিত ভবন দেশের সবচেয়ে আধুনিক রেল স্টেশনগুলোর একটি। এখানে রয়েছে তথ্যকেন্দ্র, যাত্রী লাউঞ্জ, মসজিদ, শিশুদের খেলার স্থান, শপিং মল, রেস্তোরাঁ, শিশু যত্ন কেন্দ্র, 29 কক্ষের তারকামানের হোটেল, কনফারেন্স হল, বাণিজ্যিক স্পেস এবং প্রশাসনিক কার্যালয়। ভবনের সামনে ঝিনুক আকৃতির ফোয়ারা ও বিশাল পার্কিং এলাকা স্টেশনটির সৌন্দর্যকে দিয়েছে অনন্য মাত্রা।
তবুও বাস্তবতা হলো এই বিশাল অবকাঠামোর বড় একটি অংশ এখনও নীরব, অচল এবং ব্যবহারহীন। এখন দেখার বিষয় বেসরকারি ব্যবস্থাপনা কি সত্যি বদলে দিতে পারবে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের চিত্র, নাকি বদলাবে শুধু পরিচালনার ধরন? আর যাত্রী সেবা কি থেকে যাবে আগের জায়গাতেই? উত্তর দেবে সময়। তবে কক্সবাজারবাসী, পর্যটক এবং রেলযাত্রীদের প্রত্যাশা একটাই, যে স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এই রেল স্টেশনটি, সেটি যেন অবশেষে পূর্ণতা পায়। বিশ্বজিৎ মল্লিক, বিশ্ব, পেনোয়া নিউজ।